আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমি আলোচনা রাখছি শেখ আব্দুর রহিম বিন আবু আহমদ টাঙ্গাইল। আজকে 117তম আলোচনা। আজকের আলোচনার বিষয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাম কে অনেক কাছে থেকে দেখেছে, আল্লাহকে দেখেন নাই। এই বিষয়ে একটি হাদিস আজকের আলোচনা। হাদিসটি সহিহুল বুখারী আরবি প্রথম খণ্ড 459 পৃষ্ঠা। কিতাবু বাদিল খালকি বাবু যিকরিল মালাইকাতি। যথাক্রমে সহিহুল বুখারী আরবি বাংলা তাওহীদ পাবলিকেশনস, হাদিস নাম্বার 3235। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দু। حدثنا محمد بن يوسف حدثنا أبو أسامة حدثنا زكريا بن أبي زائدة عن ابن أشوع عن الشعبي عن مسروق قال قلت لعائشة فأين قوله أعوذ بالله من الشيطان الرجيم ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى إلى آخر الآيات. قالت ذلك جبرائيل كان يأتيه في سورة الرجل وإنه أتاه هذه المرة في سورته وهذه المرة في سورته التي هي سورته فسد الأفق. হাদিসের বিষয়ে একটু ভূমিকা আছে। হাদিসটি খুব গুরুত্বপূর্ণ। এখানে হাদিসের সাথে অনেকে অনেক হাদিস বিরোধী কার্যক্রম করে। এটার মধ্যে যেমন গুরুত্ব তেমন সতর্ক। সেটা হলো এই সূরা নাজমের 8 নং আয়াত আর 9 নং আয়াতকে কেন্দ্র করে এখানে বলা হয়েছে সে তার নিকটবর্তী হলো। সুম্মা দানা, সে তার নিকট, অতঃপর সে তার নিকটবর্তী হলো। ফাতাদাল্লা, অতি নিকটবর্তী হইল। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, কাউসাইনি অবশেষে তাদের মাঝে 2 ধনুক পরিমাণ দূরত্ব রইল। আও আদনা, অথবা তার চেয়েও কম দূরত্ব। এখানে অনেকে আছে ভ্রান্ত দলের লোকেরা, যারা আহলুল কুরআন, খ্রিস্টান, হাদিস অস্বীকারী। তারা এগুলা আমাদের ইসলামী মুসলিমদের ভিতরে অনেক ঝামেলা সৃষ্টি করেছে। তারা বলে যে সে তার নিকটবর্তী হলো, মানে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছিলেন, মেরাজে সমস্ত আসমান এই পরিভ্রমণ করে আল্লাহর আরশের নিকটে গিয়ে তিনি আল্লাহর নিকট হয়ে গিয়েছিলেন, এই আল্লাহ তাআলার নিকটে চলে গিয়েছিলেন। এটা সেই আয়াতেরই তার প্রমাণ বা আয়াত সেই বিষয়ের বলার উদ্দেশ্য বলে। কিন্তু আমাদের উম্মুল মুমিনিন
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই আয়াতের যে তাফসীর করেছেন, ব্যাখ্যা করেছেন, সেই বিষয়ে এখানে বলবো যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্য সহিহ বুখারীতে অন্য জায়গায় বলেছেন, যদি কেউ বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আল্লাহকে দেখেছেন, তাহলে সে চরম মিথ্যাবাদী। তো এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে যে দেখেছেন, এটাই হাদিসের সেই তাফসীর এখানে আসছে। এটা মনোযোগ দিয়ে আপনারা শুনবেন, এখানে আকীদাগত কিছু ঝামেলা আছে বা অপব্যাখ্যা করে আহলুল কোরআন যারা হাদিস অস্বীকারী, তারা মানুষদের মুসলিমদের ভিতরে অনেক রকমের ফিতনা তারা সৃষ্টি করে। তো যাই হোক, এখানে মাশরুক রহমতুল্লাহি আলাইহি উনি একদিন এই সূরা নজমের ৮ নং আর ৯ নং আয়াতের অর্থ জানতে আসলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যে এটার অর্থ কি। তখন তিনি বললেন যে عن ابن الأشوعي حدثنا محمد بن يوسف حدثنا أبو أسامة حدثنا زكريا بن أبي زائدة عن ابن الأشوعي عن الشعبي عن مسروق رحمة الله عليه قال তিনি বলেন কুলতু আমি বললাম লিআয়েশাতা হে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা فأين قوله ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى এই আয়াতের অর্থ তো জিজ্ঞেস করলাম। মাশরুক রহমতুল্লাহি আলাইহি বলেন আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই দুইটি আয়াতের অর্থ জিজ্ঞেস করলাম। قالت ذلك জিবরাইল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে ইনি হলো জিবরাইল আলাইহিস সালাম, মানে সে তার নিকটবর্তী হলো। এটা জিবরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটবর্তী হয়েছিলেন, তাই বললেন যে قالت ذلك জিবরাইল, ইনি তো জিবরাইল আলাইহিস সালাম ছিলেন। কানা ইয়াতিহি ফি সূরাতির রাজুলি, জিবরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করতেন মানুষের আকার নিয়ে, সূরাতির রাজুলি মানুষের আকার নিয়ে, চেহারা নিয়ে। ওয়া ইন্নাহু আতাহু হাযিল মাররাতা ফি সূরাতিহি, কিন্তু জিবরাইল আলাইহিস সালাম এবার তিনি তার আসল চেহারা নিয়ে আসলেন, আসল চেহারা নিয়ে নিকটে আসলেন। যে আতাহু হাযিল মাররাতা ফি সূরাতিহি, যে এবার জিবরাইল আলাইহিস সালাম মানুষের আকার না নিয়ে তার নিজস্ব আকার নিয়ে, চেহারা নিয়ে, আকার নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আসলেন। যে আল্লাতি হিয়া সূরাতুহু ফাসাদ্দাল উফুক, যে এমন চেহারা নিয়ে আসলেন যে হিয়া সূরাতুহু ফাসাদ্দাল উফুক, অতঃপর আসমানের সকল দিক পরিপূর্ণ ভাবে, সম্পূর্ণ আকাশের সম্পূর্ণ দিক পরিপূর্ণ আবৃত করে ফেলেছিলেন। ফাসাদ্দাল উফুকা, মানে উফুকা হলো দিগন্ত, আকাশের সমস্ত দিক। ফাসাদ্দাল মানে আবৃত করে রেখেছিলেন, ঢেকে ফেলেছিলেন। তা সমস্ত আকাশ ঢেকে গিয়েছিল সেই জিবরাইল আলাইহিস সালামের চেহারা, তার আকৃতি, এত বিশাল চেহারা আকৃতি ছিলেন।
তো এটা আল্লাহ তাআলাকে দেখেছিলেন এরকম কোনো কথা বলা যাবে না, এটা আল্লাহ তাআলাকে আরো অপমান করা হয়। তো হাদিসটি আমরা হাদিস থেকে আমরা শিক্ষা নিলাম যে আমরা হাদিসের মাধ্যমে কোরআন মাজিদকে বুঝবো। আমরা নিজেদের মন গড়া ব্যাখ্যা দিয়ে কোরআন মাজিদ বুঝলে আমাদের ধ্বংস ছাড়া আর কোনো পথ নেই। তা আহলুল কোরআন নামক খ্রিস্টান হয়ে যেতে হবে। তো যাই হোক, আমরা এই সূরা নজমের ৮ নং ৯ নং আয়াতের আমরা তাফসীর জানলাম যে সুম্মা দানা, অতঃপর সে তার নিকটবর্তী হলো, ফাতাদাল্লা, আরো নিকটবর্তী হলো, ফাকানা কাবা কাউসাইনি, অবশেষে তাদের উভয়ের মাঝে, কাউসাইনি মানে ধনুক, কাউসা মানে ধনুক, কাউসাইনি মানে দুই ধনুক পরিমাণ দূরত্ব ছিল, আও আদনা অথবা আরো নিকটবর্তী ছিল। তো যাই হোক, এটা জিবরাইল আলাইহিস সালামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসল চেহারায় দেখেছিলেন, যা ফাসাদাল উফুকা মানে আকাশের সমস্ত দিক পরিপূর্ণ আবৃত করে ফেলেছিল, যে আকাশে দেখা যায়নি, সমস্ত আকাশ ঢেকে গিয়েছিল সেই জিবরাইল আলাইহিস সালামের তার চেহারা, দেহ তার এমন বিরাট যে ছিল, এত বিশাল আকৃতি। এটাই এখানে উদ্দেশ্য, কোরআন মাজিদের এই আয়াতের উদ্দেশ্য। যাই হোক, এই আয়াত থেকে আমরা ভ্রান্ত লোকদের ব্যাখ্যা আমরা এই গ্রহণ করব না, আমরা হাদিসের মাধ্যমে কোরআনকে বুঝব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই শিখানো মতে আমাদের কোরআন মাজিদকে শিখতে হবে, বুঝতে হবে। তাছাড়া মন গড়া ব্যাখ্যা দিলে তার ধ্বংস ছাড়া আর কিছু হতে পারে না। তো যাই হোক, এই হাদিসের, এটা আকীদা বিষয়ক একটা হাদিস, এই হাদিসের কয়েকটি শাব্দিক অর্থ আছে, ৮টি শাব্দিক অর্থ আছে কোরআন মাজিদের আয়াতের শাব্দিক অর্থ সহ। এখানে দানা মানে নিকটবর্তী হওয়া, তাদাল্লা মানে কাছে আসা, কবা মানে দূরত্ব পরিমাণ, কাউসা, কাউসা মানে ধনুক, আদনা মানে নিকটে আসা, মাসাররাতা মানে প্রফুল্লতা, উফুক মানে দিগন্ত, সাদ্দা মানে বন্ধ করা, বাধা দেওয়া, পূরণ করা। এই বলি আমি সংক্ষিপ্ত আকারে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।